সম্পূর্ণ ফ্রিতে তৈরি এই জিনিস আপনি আপনার বেলি গাছে ব্যবহার করলে এই সিজনের মধ্যে কিন্তু বেলি গাছে প্রচুর পরিমাণে ফুল খুব সহজেই ফোটাতে পারবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের বাড়িতে যদি বেলি গাছ থেকে থাকে এবং সেই বেলি ফুল গাছে যদি ঠিকঠাক ফুল পাচ্ছেন না, অথবা গাছের গ্রোথ ঠিকঠাকভাবে হচ্ছে না, অথবা যে কুঁড়িগুলো আসছে সেগুলো ফুল ফোটার আগে ঝরে পড়ে যাচ্ছে, তো এই সমস্ত সমস্যা সমাধানে এবং গাছে কীভাবে বেশি পরিমাণে ফুল ফোটাতে পারবেন সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম বেলি ফুল গাছকে এমন একটি জায়গাতে আপনাদেরকে রাখতে হবে যেখানে সারাদিনের যে রোদটা সেটা যেন গাছটা পায়। যদি ভালো পরিমাণে রোদ অর্থাৎ যে সূর্যালোক সেটি গাছে না লাগে তাহলে কিন্তু আপনি এই গাছে কোনো মতেই ফুলের দেখা পাবেন না। দ্বিতীয়ত, এই গাছের সবথেকে অন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো গাছের সঠিক প্রুনিং করা বা কাটাই ছাঁটাই করা। একবার ফুল আসার পর বা গাছে ফুল না আসলে আপনাদেরকে কিন্তু গাছের কাটাই ছাঁটাই অতি অবশ্যই করতে হবে। যদি একবার ফুল এসে গেল তারপর যে পুরনো ফুলগুলো গাছের মধ্যে লেগে থাকবে, যে শুকনো ফুলগুলো থাকবে, অথবা ফুল ফুটে যাওয়ার পর আপনাদেরকে কিন্তু সঠিকভাবে গাছের প্রুনিং অবশ্যই করতে হবে। প্রুনিং করলে গাছের মধ্যে নতুন পাতা আসবে এবং সেই পাতা ও ডালেই কিন্তু আপনাদের নতুন নতুন কুঁড়ি ও ফুলের দেখা পাওয়া যাবে। এরপর হচ্ছে জলের ব্যবস্থাপনা। আপনাদের কিন্তু গাছে সঠিকভাবে জল ব্যবহার করতে হবে। প্রথম দিন জল দেওয়ার পর যদি দেখেন যে গাছের গোড়ার মাটিটা ভিজে রয়েছে তাহলে কিন্তু আর জল দেবার প্রয়োজন হবে না। কিন্তু এই প্রচণ্ড গরমে আপনারা একবার সকালে ও একবার সন্ধ্যের দিকে অবশ্যই গাছের মধ্যে অর্থাৎ গাছের গোড়ার মাটিতে জল ব্যবহার করবেন। তার সাথে সাথে কিন্তু অবশ্যই পুরো গাছকে জল দিয়ে ভালোভাবে স্নান করিয়ে দেবেন। এর ফলে আপনাদের মাটিটাও ভালোভাবে জল পেল এবং তার সাথে সাথে গাছটা যে সারাদিনের স্ট্রেসের মধ্যে থাকে সেই স্ট্রেস মুক্তির জন্য গাছটাকে একবার স্নান করানো হয়ে গেল। এই স্নান করানোর ফলে কিন্তু যে অনেক পোকামাকড়ের হাত থেকেও গাছ রক্ষা পেতে পারে। এবার আসছি যে এই ফিড জিনিসটা আপনি কিভাবে আপনার বাড়িতে প্রস্তুত করবেন এবং কিভাবে আপনার গাছে ব্যবহার করবেন যাতে করে গাছের গ্রোথ ভালো হয় এবং গাছে বেশি মাত্রায় ফুলের দেখা পেতে পারেন। এই জিনিসটি হচ্ছে পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফল এইসব আনতে সাহায্য করে থাকে। এটি যেহেতু সম্পূর্ণরূপে একটি জৈব সার, তাই কিন্তু আপনার গাছে কোনো রকমের সাইড ইফেক্ট আপনি দেখতে পাবেন না, বরঞ্চ গাছের গ্রোথ ভালো রাখতে ও গাছে ফুল ফল আসার পরিমাণ বৃদ্ধি করার জন্য এটি আমরা গাছের মধ্যে ব্যবহার করে থাকি। তো সবার প্রথমে আপনাদেরকে 4-5টা পেঁয়াজের খোসা নিয়ে নিতে হবে। তারপর এই পেঁয়াজের খোসাগুলোকে আপনারা কোনো পাত্রের মধ্যে 1 লিটার জল নিয়ে এই পেঁয়াজের খোসাগুলোকে ভিজিয়ে রাখবেন মোটামুটি 1 সপ্তাহ। কোনো একটা ছায়াযুক্ত স্থানে সেই পাত্রটিকে রেখে দেবেন। 1 সপ্তাহ রাখার পর কিন্তু এই রকমভাবে সারটি প্রস্তুত হয়ে যাবে। এবার এই 1 লিটার যে সার প্রস্তুত হয়েছে এটিকে আপনারা ডাইরেক্ট গাছের গোড়ায় ব্যবহার করবেন না। এটিকে প্রস্তুত করার জন্য আপনারা 1 লিটার সারের সঙ্গে আরও নর্মাল জল 3 লিটার মিক্স করবেন। তারপর কিন্তু আপনাদের গাছের গোড়ায় এটিকে ব্যবহার করবেন। এই জৈব তরল সার আপনারা মোটামুটি 15 দিন অন্তর অন্তর আপনাদের বেলি গাছের গোড়ায় ব্যবহার করবেন। তাহলেই কিন্তু আপনারা রেজাল্ট চোখের সামনে দেখতে পাবেন। আমার গাছে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফুল এবারে এসেছে। তো ভিডিওতে আপনাদেরকে যেরকমভাবে আমি এই গাছের সারটা প্রস্তুত করতে বলেছি এবং যত্ন করতে বলেছি গাছের, সেভাবেই করুন। তাহলে কিন্তু আপনাদের গাছেও আপনারা প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো আমায় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন এবং নিজেদের গাছের যত্ন করুন।